বাঙাল ঘুঁটির দ্বন্দ্ব সরিয়ে আজ হাজির হয়ে গেছি একেবারে গলদা চিংড়ির রেসিপি নিয়ে। বানাবো আজ গলদা চিংড়ির মালাইকারি। আর মালাইকারির নাম শুনলেই জিভ দিয়ে কেমন টসটস করে জল পড়তে থাকে। দ্বন্দ্বর কথা দূরে রেখে চলো রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি গলদা চিংড়ি, একেবারে বাজার থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি, তাই তোমাদেরকে কাটাটা আমি দেখাতে পারছি না। দেখো, মাথাটা বেশ ভালো পরিষ্কার করে দিয়েছে, পিছনের পা, ঠোঁট টোর সব কিছুই কেটে দিয়েছে। লেজের কাছেও যে একটা শক্ত অংশ থাকে সেটাও কিন্তু কেটে দিয়েছে। আর এই যে ভেতরের যে একটা কালো নোংরাটা থাকে সেটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছে। বাড়িতে আমাকে সেরকম কিচ্ছু করতে হয়নি, শুধু কয়েকবার জল পাল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করতে হবে আমাদের। তার জন্য এখানে নিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। লবণ হলুদটাকে প্রত্যেকটা মাছের গায়ে বেশ সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। এই ম্যারিনেটটা করে নেওয়ার পর আধ ঘন্টার জন্য মাছটাকে আমি রেস্টে রেখে দেবো। দেখেছো তো, কথা বলতে বলতে ভুলেই গেছি। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই আজকের এই সুস্বাদু পদটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে দেখো। দেখো, প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু আমি বেশ ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার পালা আমাদের নারকেলের দুধ বের করার। আমি কিভাবে নারকেলের দুধটা বের করি তোমাদের সাথে আজকে শেয়ার করি। নিয়েছি এখানে গরম জল, আর একটা নারকেলকে আমি কুড়ে নিয়েছি পুরোটা। গরম জলটা নারকেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটা তোমরা তারপর একটু হাত দিয়ে চটকে ছেঁকে নিতেও পারো, কিংবা একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নিতে পারো। অথবা যদি তোমাদের কাছে যদি বাড়িতে নারকেল না থাকে, বাজারের কেনা যে নারকেল দুধটা সেটাও ব্যবহার করতে পারো। ওইদিকে নারকেলটা একটু ভিজে থাক, এদিকে আমরা মাছটা ভেজে নিই। 30 সেকেন্ডের মতন মাছটাকে একটা পিঠ রেখে অপর পিঠটা কিন্তু উল্টে দেবে। খুব বেশিক্ষণ ভাজার একদম প্রয়োজন নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তার জন্য খুব বেশি ভাজার একদমই প্রয়োজন নেই। প্রত্যেকটা মাছকে বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমরা যে তেলটা আছে সেই তেলটা দিয়েই আমরা রান্না করব। দেখো, চিংড়ি মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 4টি এলাচ আর 1 টুকরো দারচিনি। এখানে লং দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট টুকরো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। আমি যেভাবে দেখাচ্ছি গলদা চিংড়ির রেসিপিটা, সেইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করলে একদম বিয়েবাড়ির মতন তোমরা গলদা চিংড়ি বাড়িতেই বানিয়ে নিতে পারবে। পেঁয়াজ বাটাটাকেও আমাদের বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ থেকে আমাদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি যেহেতু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই আমি মশলার সাথে একেবারেই কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম। মশলাটাকেও আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে একটু কষে নিতে হবে, যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। আমি এখানে গুঁড়ো মশলা বলতে শুধুমাত্র রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করব না। গুঁড়ো মশলাগুলোকে দিয়েও মশলাটাকে আমাদের বেশ ভালো করে একটু কষে নিতে হবে। একটু সময় নিয়ে কষে নিও, তাতে করে রান্নাটা খেতে খুব ভালো লাগবে, আর মশলার কাঁচা গন্ধটাও একেবারে চলে যাবে। মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এখানে একটা জিনিস দেব, যেটা আমি তোমাদের আগে দেখাইনি। আমি এখানে কাজু, মগজ, পোস্ত একটু বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর তার সাথে একটু দইও দিয়েছিলাম। দই, কাজু, পোস্ত একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। পোস্ত, মগজ, কাজু যেহেতু আছে, তাই তলায় লেগে যাওয়ার চান্স আছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ধীরে সুস্থে মশলাটা কষে নেবে। তারপর যে নারকেলের দুধটা করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। আরও একটা কথা তোমাদের বলে রাখি, একটা টিপস দিই, যদি নারকেল না থাকে, যদি নারকেলের দুধ না থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু
গরুর দুধ দিয়েও মালাইকারি বানাতে পারো, অথবা গরুর দুধ না থাকলেও পাউডার দুধটা একটু গরম জলে গুলে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। যতটা গ্রেভি রাখতে চাও ঠিক ততটা পরিমাণ দুধ দিও। আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ ও মিষ্টি দিয়ে গ্রেভিটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে বেশ সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিয়েছি। আর এত ভালো লাগছিল, গন্ধটা কিন্তু বেশ বেরিয়েছিল, গন্ধতেই কিন্তু মন ভরে গেছে। ওই যে কথায় আছে না, আনেনো অর্ধভোজনও, একদম সঠিক কথা। মালাইকারিটা যখন বানাচ্ছিলাম পুরো বাড়িটা গন্ধে মোমো করছিল পুরো। খেতে তো খুবই ভালো হয়েছিল আর গন্ধটাও কিন্তু বেশ বেরিয়েছিল। ব্যাস আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর বেশ মিনিট কয়েক একটু ফুটিয়ে নেব খোলাভাবে। তার আগে দিয়ে দেবো আমি হাফ চামচের মতন একটু গরম মশলার গুঁড়ো। আর আমি এখানে একটু মালাই দিয়েছি, বলতে দুধের সরটাকে একটু ফেটিয়ে সেটা দিয়েছি। তোমাদের কাছে ক্রিম থাকলে তোমরা কিন্তু ক্রিমটা অবশ্যই ব্যবহার করবে। গরম মশলার গুঁড়ো আর মালাইটাকে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে মিনিট কয়েক ফুটিয়ে নিলেই তৈরি আমাদের চিংড়ি মাছের মালাইকারি অথবা গলদা চিংড়ির মালাইকারি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ লাগছিল। এর সাথে শুধু এক মুঠো গরম ভাত, আর কিচ্ছু লাগবে না। এই ছিল আমার গলদা চিংড়ির মালাইকারির রেসিপি। তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এতক্ষণ বকবক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আসি, টাটা।